আসুন আজকের বিষয় হলো আমিন বলার বর্ণনা। আমিন বলতে হয় কিভাবে? নামাজের মধ্যে ইমাম সাহেব যে সূরা ফাতিহার পরে যেমন মাগরিব, এশা, ফজরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, অর্থাৎ জোরে কেরাত করে যখন সূরা ফাতিহা শেষ করেন, সেই সময় পেছ থেকে অনেকে মুসাল্লি একরাম আমিন বলে ওঠেন, অর্থাৎ উচ্চ আওয়াজে আমিন বলেন। তো এ উঁচু আওয়াজে আমিন বলা এটা কতদূর শরিয়ত অনুযায়ী? অর্থাৎ আমিন উচ্চ স্বরে বলতে হয় না আস্তে বলতে হয়? এই বিষয়ে আপনাদের সম্মুখে আমি বাঁধম আবু সুফিয়ান জামালি দুই একটি কথা আলোচনা রাখবো। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে নামাজের ভিতরে উঁচু আওয়াজে আমিন বলা এটা শরিয়ত অনুযায়ী কতদূর। আসুন একটু হাদিসের দিকে আমরা লক্ষ্য রাখি যে হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী কি বলতে আছেন। আসুন বুখারী শরীফ 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 108 কিতাবুল আজান ইমাম সাহেবের আমিন উচ্চ স্বরে বলার বর্ণনা হাদিস নম্বর 780। হাদিস নম্বর 780 মনে রাখবেন। হযরত আন সাঈদ ইবনিল মুসাইয়িব আন্নাহুমা আখবারাহু আন আবি হুরাইরাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা সামিনুহা সামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। অর্থাৎ হজরতে সাঈদ বিন মুসাইব আর হজরতে আবু সালমা বিন আব্দুর রহমান আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম আমিন বলবে তখন তুমিও আমিন বলো, কেননা যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিল হবে তার অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে। ব্রাদারে মওজাদ, যেন ইমামের আমিনের সঙ্গে তোমারও আমিনটা হয়, তাহলে তোমার জীবনের পাপ অর্থাৎ অতীতের পাপগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আসুন এই প্রসঙ্গে আরও একটি হাদিস আমরা ফলো করি। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 108 কিতাবুল আজান আমিন বলার ফজিলতের বর্ণনা হাদিস নম্বর 781। মনে রাখবেন হাদিস নম্বর 781 মধ্যে আপনার হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আরজ রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ আমিন বলে তখন ফেরেশতারা আসমানে আমিন বলে। সুতরাং যদি উভয়ের আমিন একমত হয় তবে তার পূর্বের পাপ মোচন করে দেওয়া হবে। আমরা যখন আমিন বলে থাকি তখন ফেরেশতারাও আসমানে আমিন বলে, অর্থাৎ আমাদের আমিনের সঙ্গে ফেরেশতাদের আমিন বলাটা এক হতে হবে। যদি এক হয়ে যায় তাহলে আমাদের পাপ, পূর্বের পাপ অর্থাৎ আমাদের আগেকার পাপগুলো আল্লাহ পাক মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। আসুন এ প্রসঙ্গে আরও একটি হাদিস আমরা ফলো করে নিই। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 108 কিতাবুল আজান মুক্তাদির উচ্চ স্বরে আমিন বলার বর্ণনা হাদিস নম্বর 782। হাদিস নম্বর 782 শুনলেন। হাদিস নম্বর 780, 781 এবার 782 হাদিস নম্বর দেখুন কি বলতে আছেন। হযরতে আবু সালেহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবে, কেননা যাদের বলি ফেরেশতাদের বলির মতো হবে তাদের অতীতের গুনাহকে মিটিয়ে দেওয়া হবে। ব্রাদার মওজাদ, যার বলি
ফেরেশতাদের বলির মতন হবে, তাদের অতীতের গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হবে। ব্রাদার, একটু লক্ষ্য রাখবেন, একটু আপনি চিন্তা করবেন যে ফেরেশতারা জোরে আমিন বলে, ইমাম সাহেব কি জোরে আমিন বলে? যদি ইমাম জোরে আমিন না বলে, ইমামের আমিন যদি আওয়াজটা আমরা শুনতে না পাই, যদি ফেরেশতাদের আওয়াজটা না শুনতে পাই, তো আমরা মুসাল্লি একরাম আমিন জোরে বলি। এর হাদিসটা কোথায় আছে? আমাদের প্রশ্ন হলো, এর হাদিসটা কোথায় আছে? তোমরা একটু হাদিসটা আমাদেরকে দেখিয়ে দেবে। যদি তোমরা হাদিসটা দেখিয়ে দিতে পারো যে আমিন বলাটা জোরে আছে, ইনশাল্লাহ আমরাও মেনে নেব। কেউ না মানুক, আমি মৌলানা আবু সুফিয়ান জামালি সেদিন থেকেও জোরে আমিন শুরু করে দেব। আসুন, পরপর 3টি হাদিস আপনি শুনলেন। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। ব্রাদার মুআজ্জাজ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই 3টি হাদিস বর্ণনা। অতএব আমাদেরকে বুঝতে হবে, যে আমাদেরকে জানতে হবে যে নামাজ পড়তে গিয়ে যেন নামাজের অঘটন না ঘটে যায়, যেন নামাজের ভিতরে কোনো রকম আপনার খারাপই না ঘটে যায়, কোনো রকম যেন আপনার ডিস্টার্ব না হয়। অতএব আমাদেরকে সহি সালামতে খুব শুদ্ধভাবে সূক্ষ্মভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, যেন আমরা নামাজের ভিতরে আল্লাহ পাক, আল্লাহ নবীকে যেন আমরা দিদার করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই যেন নবী মুস্তাফার দিদার করা তৌফিক দান করেন। অতএব ভাই, আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা সবাই শিক্ষিত সমাজ, আমরা সকলেই শিক্ষিত, আমরা সকলেই যদি একটু নিজেকে নিজেই প্রশ্ন করে দেখি, অতএব নিজেকে নিজেই যদি একবার চিন্তা করে দেখি যে কোনটা করলে ঠিক হবে আর কোনটা করলে ভুল হবে, অটোমেটিকলি মনে হয় যে আমরা নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাব। অতএব আমরা চিন্তা করি না, আমরা ভাবি না, আমরা একবার ভেবেও দেখি না যে এটা ঠিক করছি না এটা ভুল করছি। অতএব আমাদের চিন্তা ভাবনা একেবারেই উঠে গিয়েছে। অতএব চিন্তা ভাবনা তুলে দিলে হবে না, আপনি নিজেই চিন্তা করুন, নিজেকে নিজেই প্রশ্ন করুন। অতএব আপনি নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন।